রবিবারের সকালের ঘুমটা ভাঙল ডেলিভারি বয়ের ফোন কলে। তো বুঝতেই পারছো সকালটা মজাদার হয়ে উঠল, কারণ সকাল সকাল যদি একটা পার্সেল পাওয়া যায় তাহলে মজাদার তো অবশ্যই হবে। তো পার্সেলটা খুলে আর তোমাদেরকে দেখালাম না, আমি একটু চেক করে নিয়েছি। আর তারপর বাসি জামা কাপড় ছেড়ে ব্রাশ করে রেডি হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। দেখো, বাজারে যাওয়ার পথে এই বাড়িটা দেখতে না আমার খুব সুন্দর লাগে। বাড়ির সামনে খুব সুন্দর বাগান আর স্নিগ্ধ বাড়ির কালার, তো সেই সব কিছু মিলিয়ে বাড়িটা অসাধারণ লাগে। কখনো যদি আমার পক্ষে সম্ভব হয় বাড়ি থেকে কিছু কিছু জিনিস কপি করে অবশ্যই আমার বাড়িতে স্থানান্তরিত করতেই পারি। এই দেখো, মুদি দোকান দাদার সাথে বেশ অনেক দিন পরে দেখা, তাই দাদা বলছে কি খবর তোমাদের তো কোনো খবরই পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এই রাস্তায় বহুদিন আসা হয় না, আর দাদার দোকানেও আসা হয় না। তো এই নিয়েই কথোপকথন চলছিল আর টুকটাক কিছু কেনাকাটা। তারপর আমি চলে গেলাম সাইবার ক্যাফে, যার কারণেই আজকে বাজারে আসা। কারণ রবিবারে খুব একটা আমি যে বাজারে আসি এমনটা নয়, অনয়ই বাজার করে নিয়ে যায়, কিন্তু সাইবার ক্যাফে আসার ছিল, সেই জন্যই আজকে এলাম। তো আমি এখানে কাজটা মেটাচ্ছি, ততক্ষণে অনয় গিয়ে মাংস আর টুকটাক সবজি বাজার যেগুলো করতে হবে সেগুলো করে নিয়ে চলে এসেছে। তো একসাথে আবার বাড়ির পথে যাওয়ার সময় দেখলাম এখানে একটা ডাল পুরির দোকান। খুব ভালো লাগে জানো তো, শুধু খাওয়া দাওয়া করার জন্য নয়, মহিলারাও যে এখন বিভিন্ন রকম বিজনেসে ইনভলভ হচ্ছে বাড়িতে বসে না থেকে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। আর পাশেই ছিল একটা ফুলের দোকান। তো আমি বেশিরভাগ সময় বাড়ির সামনে দিয়ে যে দাদু বা জেঠু বলো যায়, জেঠুই বলি আমি, ফুল নিয়ে যায়, তার কাছ থেকেই কিনি। কিন্তু এখান থেকে কিনলে কি হয়, বাজার থেকে ফুলের পরিমাণটাও অনেক বেশি হয়। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে করে নিয়েছি টিফিন। তো টিফিনটা সেরে নিয়েই ভাবলাম এবার লেগে পড়ি কাজে, কারণ রবিবার মানেই বুঝতে পারছো ঘুম থেকে উঠতে কিন্তু বেশ লেট হয়, ওই ধরো 10টা। তো আজকেও কিন্তু সেই রকমই হয়েছে। তো বাজার থেকে ফিরতে ফিরতে বেজে গেছে ওই 11:30। তারপর খাওয়া দাওয়া সারলাম, 11টা থেকে একদম কাজে লেগে পড়লাম সিরিয়াল বাই। মানে খেতে খেতেই আমি না ভাবনা চিন্তা করে ফেলি কী কী কাজ করতে হবে। যেহেতু শনিবার দিন রাতে ঘুমোতে ঘুমোতে আমাদের বেশ লেট হয়, আর শনিবার দিন আমি বেশ কিছু কাজ কিন্তু সেরেও রাখার চেষ্টা করি, যাতে রবিবার সকালে উঠে খুব একটা তাড়াহুড়ো বা টেনশনের মুখে না পড়তে হয়। তো বিছানা ঝাড়াটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমার মনে হয় বিছানাপত্র যদি পরিষ্কার করে ফেলা যায়, মনে হয় যেন ঘরের কত বড় একটা কাজ যেন সেরে ফেললাম। এরকমটা কি তোমাদের হয় ঘরকন্নার কাজে? তো এই দেখো, ঘরের কাজ সারতে সারতেই কর্তামশাই একটা চকলেট নিয়ে হাজির হয়েছে। মাঝে মধ্যে ও এরকমটা করে থাকে। ক্যামেরাটা যে অন রয়েছে সেটা হয়তো খেয়াল করেনি, যদি সেটা দেখতে পেত বলতো আগে ক্যামেরাটা অফ করো। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার বিছানা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগে না বলো? বিছানা কাঁথা যদি গোছানো থাকে বাড়ির মধ্যে তো খুব ভালো লাগে দেখতেও। আর আমার কিন্তু কাঁথা কম্বল এখনও পর্যন্ত তোলা হয়নি। যেমনভাবে ফ্যান চলছে তেমনিভাবে কিন্তু কাঁথা কম্বলও গায়ে দেওয়া হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কাঁথাগুলো পরিষ্কার করে রোদে দিয়ে তুলে ফেলবো ভাবছি। আর সাপ্তাহিক এই যে এগুলো পরিষ্কার করা, ধুলো জমে থাকে। দেখো, বাড়ি কিন্তু রোডের একদমই পাশে নয়, তবুও ওই যে ধুলো জমে কি অবস্থা হয়। যেহেতু সপ্তাহে একদিনই পরিষ্কার করার সময় পাই, সেই জন্যই এই অবস্থা হয়। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে দেওয়া যেত তাহলে হয়তো এটা হতো না। তবে খুব তাড়াতাড়ি তোমরা আমাকে দেখতে পাবে আমার ঘরকন্নার কাজে। সাংসারিক হিসাবে আমি কেমন তা হয়তো তোমাদেরকেও কিছুটা তুলে ধরতে পারবো, আর নিজের উন্নতিও করতে পারবো। কারণ সংসারের কাজে মন দিচ্ছি খুব তাড়াতাড়ি। কেন, কিভাবে, কখন, সবটাই তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবে। তো অনেক সময়ই হয় যে অফিসের কাজে বলো বা ব্যস্ততার কারণে বলো আমার সংসারে ঠিক মতন সময় দেওয়া হয় না। আর সংসারের ঘরকন্নার কাজ করতে গেলে অবশ্যই মন দিয়ে সেটা করা উচিত। তো সেই মনটা আমি এখন থেকে হয়তো দিতে পারবো। সংসারটাকে গুছিয়ে তোলার দায়িত্ব যেমন রমণীর, তেমনি সংসারের কাজে, ঘরকন্নার কাজে সমস্তভাবেই মানসিকভাবে দায়িত্ব নেয় কিন্তু একজন পুরুষ। তো সেই পুরুষ কিন্তু আমার পাশে অবশ্যই আছে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় ভাঁজ করে রেখে দেওয়া রয়েছে। কিছু জামা কাপড় আলমারিতে তুলতে হবে, কিছু শীতের জামা কাপড় রয়েছে যেগুলো এই যে এই ট্রলি ব্যাগটায় তুলে একেবারে কিন্তু পরের বছরের জন্য রেডি করে ফেলতে হবে। সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঘর ঝাড় দিতে দিতে গানটা কি শুনতে পাচ্ছ? কিছুটা হয়তো তোমাদের কানে যাচ্ছে। রবিবার দিন এমনভাবেই কিন্তু আমাদের ঘরের কাজ চলে, গান চালিয়ে দিয়ে।
না হলে টুকটাক কথায় কখন যে নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কে জানে। সেটা তো হওয়ারই আছে, তাই না বলো? টোনাটুনির সংসার একটু যদি খিটমিট না লাগে তাহলে সেই টকঝাল মিষ্টি সম্পর্কটা একেবারেই থাকে না। তো দুজনে মিলে গান শুনতে শুনতে কাজ করে ফেলছি। আমি তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ও ওদিকে নিজের কিছু কাজ সেরে নিচ্ছে। তো ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে বাসনগুলো রয়েছে, এগুলো ভাবছি আগে বাসনটা মেজে নিয়ে তারপর মাংসটা ধুয়ে রান্না করব। কি তুমি রান্না করবে? সবজি কাটবে কে? কে সবজি কাটবে? তা আমি বাসনটা মেজে দিয়ে যাই। বাসনটা মেজে দিয়ে যাই। আর রান্নাঘরে তুমি আবার ধার দিয়ে আসবে না। তাহলে আমার ঘর মোছা ছাড়া আজকে কোনো কাজ নেই। না, যে বেশ অনেকগুলো দিন পরে অনয় রান্নাঘরে ঢুকেছে। আমি তো ঢুকতেই দিই না ওকে রান্নাঘরে। তাও প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহ পরে বলছে না আজকে আমি রান্না করব, তুমি ঘরের কাজগুলো সামলে নাও। অ্যাকচুয়ালি রোববার দিনকারে আমি রান্নাঘর দেখলে ও ঘরের কাজটা সামলে নেয়, মানে কাপড় কাচা থাকলে বা ঘর মোছার থাকলে ও করে দেয়। তো আজকে ডিউটিটা এক্সচেঞ্জ হয়ে গেছে, ও আজকে রান্নাঘরে গেছে। বলেনি, হঠাৎ করেই আমি গেলাম রান্নাঘরে, বলছে না তোমাকে করতে হবে না, সবটা আমি করব, মানে বাসন মাজা, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু। অন্যান্য দিন রান্না করলেও আমি একটু সবজি টবজি কেটে দিই, মশলাটা কোথায় কী আছে সব তো জানে না, তো একটু দেখিয়ে টেখিয়ে দেওয়া। তো বলছে না আজকে আমি একা হাতে সবটা করব, তো করুক। তো আমি এই পাশে কাজগুলো সেরে নিই। আমার বেশ কিছু ঠাকুরের বাসন রেখে দিয়েছিলাম, ওকে বলেছিলাম তুলে দিতে, তুলে আর দেয়নি। ওগুলোর মধ্যে না কেমন দাগ হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি যে কীরকম একটা দাগ স্পট পড়ে গেছে। তো ওগুলো ভাবছি তেঁতুল দিয়ে আজকে একটু পরিষ্কার করে নিই, সময় যেহেতু হাতে আছে, তারপর তুলে দেবো। এগুলো জলের দাগ অ্যাকচুয়ালি, না কিসের দাগ কি জানি, রেখে দিয়েছে। এই দেখো, পুজো হয়েছে কবে, লাস্ট কি পুজো করলাম, গণেশ পুজো মনে হয়, গণেশ পুজো করেছি তখন বের করেছিলাম। সেই যে ভালো করে মেজে টেজে আমি রেখে দিয়েছিলাম, তখনই জল ঝারিয়ে মুছিয়ে তোলেনি, হয়তো কিছু পড়েছে টড়েছে, দাগ হয়ে গেছে। তো ভাবছি আজকে সময় যেহেতু হাতে আছে করে ফেলি। আর তোমাদের সাথে অনেক 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 কিছু আমার বলার আছে, শেয়ার করার আছে। তো এই মুহূর্তেই আমি কিছু তোমাদেরকে বলছি না, বলবো ধীরে ধীরে সমস্ত কিছুই শেয়ার করব, বলবো। এবং তোমাদেরকে আরও অনেক কিছু জানানোর আছে, মানে জানাতে তো চাইছি এক্ষুনি, মানে সহজ কথা, যতটা সহজ করে বলা যায় ততই ভালো। তবুও কিছু কথা তো ভেবেচিন্তে একটু সুন্দর করে প্রেজেন্ট করে বলতে হয়, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া। তো যে কোনো কথা একটু যদি ঠিকঠাক প্রেজেন্টেশন না হয় তাহলে একটা ভুল মেসেজও যেতে পারে। তো জানাবো, তোমাদেরকে জানাবো। আর আজকে সানডে ব্লগটা কিন্তু বিকেল থেকে আরও স্পেশাল হতে চলেছে। কেন প্ল্যানিং তো করছি, জানি না আকাশের অবস্থা খুব একটা খারাপ বলবো না, আবার খুব ভালো নয়, হালকা হালকা মেঘ রয়েছে, বাতাস দিচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরোনোর প্ল্যানিং আছে। তো অনয়ের সাথে না, অবভিয়াসলি আজকে অনয়ের সাথে কোথাও বেরোবো না। তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। দেখতে থাকো কেমন রান্না করে কর্তামশাই, আর আমিও ঘরের কাজগুলো সেরে নিই, বসে থাকলে আর হবে না, অনেকটা লেট হয়ে গেছে। তাহলে 2 দিনের জন্য রিচার্জ করা নিয়ে তো কথা। হ্যাঁ, কাজের ফাঁকেই একটু জেঠুর সাথে গল্প করছিলাম টিভির রিচার্জ নিয়ে, যে এখন তো আর টিভি দেখাই হয় না, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেললাম, স্নান করে ঘর মোছা ছিল, কিছু কাপড় কাচার ছিল, সেরে নিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব সুন্দর করে, রবিবার ছাড়া তো সেভাবে হয়ে ওঠে না। তো ফুলগুলো দেখো তুলে সুন্দর করে পরিষ্কার করব। আর এত সুন্দর একটা গান বাজছিল কি আর বলবো। তো সুন্দর করে পরিষ্কার করে দেখো আজকে জবা ফুল দিয়েছে কতগুলো, খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে দিয়েছি।
খুব ভালো লাগে জানো তো, ঠাকুরের স্থানে যদি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে মনের মতো করে পুজো করা যায় না, খুব ভালো লাগে। আর আমার এখানে তো দাঁড়িয়ে পুজো করতে হয়, তো সেই জন্য আমার একটু অসুবিধা হয়, কারণ আমার ছোটোবেলা থেকেই অভ্যাস বসে পুজো করার। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এইবারে এসেছি রান্নাটাকে দেখতে। কর্তামশাই গেছে স্নানে, দেখো লাল লাল ঝাল ঝাল একেবারে ঝোল দিয়ে রবিবারের মাংস রেডি। দুপুর 1:30টার মধ্যে কিন্তু রান্না বান্না ঘরের কাজ সমস্তই কমপ্লিট। এবার কর্তামশাই এলেই খেতে বসে পড়বো। আর রান্নাঘরও মোটামুটি গুছিয়েই রান্না করেছে, যেটুকু অগোছালো করেছিল আমি নিজে হাতে পরিষ্কার করে নিয়েছি। তো এখন বাজে দুপুর 2টো, হাতে হজমোলা নিয়ে চলে এসেছি বিছানায়। ঘন্টা 2 বিশ্রাম নেব, সাথে ফোনটাও একটু ঘাটাঘাটি করে নেব। এবং ঘরে ধুনো দিতে আমার দুই ভালো লাগে। কেমন যেন মন থেকে মনে হয় সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। তো আমার কাছে আগে ধুনুচিও ছিল না, আর ধুনোর জন্য যে ছোবড়াটা লাগে নারকেলের ছোবড়া, সেটাও ছিল না। এবার বর্ধমানে গিয়ে নারকেলের ছোবড়া নিয়ে এসেছি, আর লোকাল একটা দোকান থেকেই মাটির এই ধুনুচিটা নিয়ে এসেছি ধুনো দেবো বলে। তো সন্ধেবেলায় ধুনো দিতে এত ভালো লাগে, আর বেশ কয়েকদিন ধরে দিচ্ছি। মনের মধ্যে না আলাদা একটা পজিটিভিটি আসে। আর সারা ঘরে আমি রান্নাঘর, বাথরুম সমস্ত জায়গায় ধুনোটা দিই। এতে পোকামাকড়ও চলে যায়, আর মনের একটা শান্তি আর অদ্ভুত এক গন্ধ এতে মিশে রয়েছে, যেটা মনটাকে পুরো শান্ত করে দেয়। তো এরপরে চলে এলাম রান্নাঘরে, দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। তো সকালে যেহেতু লিকার চা খাওয়া হয়, একবেলার জন্যই কিন্তু এখন আমরা দুধ চা খাই। আর রবিবার দিন মাঝে মধ্যে যদি কর্তামশাই চা বানান, সেক্ষেত্রে তিনি দুধ চা বানাতেই বেশি পছন্দ করেন। তো আমার হাতে চা খেয়ে নাকি তার দুর্দান্ত লেগেছে। আর দেখো ঘুম থেকে উঠেছে তো চোখ মুখগুলো সমস্ত ফুলে রয়েছে। আর এইখানে দেখো একটা গান আমাকে দেখাচ্ছে। এখানে আলোচনা হচ্ছিল চা খেতে খেতে কোন গানটা কে গেয়েছে, কোন সিনেমার ফার্স্ট গান। পুরোনো দিনের গানগুলো সত্যিই আলাদা ছিল। তো এরপর দেখো গল্পগুজব সেরে কর্তামশাইকে বাড়িতে রেখে আমি একাই বেরিয়ে পড়লাম বান্ধবীর সাথে আড্ডা মারতে। তো কাছাকাছি একটা পার্কে গেছিলাম। তো এই বান্ধবীর সাথে 3 মাস আগে থেকে প্ল্যানিং হচ্ছে কোথাও একটা ঘুরতে যাব। তো যাওয়া তো আর হচ্ছে না, তো ভাবলাম আজকেই দেখা করি ওর সাথে। তো কাছাকাছি একটা পার্ক, এটা বারাসাতে হাতিপুকুর পার্ক। তো অনেক দিন বন্ধ ছিল। এই পার্কে অনেকবার এসেছি, আমি অনয়ও অনেকবার এসেছি, তবে মাঝখানে বন্ধ ছিল। শ্বশুরমশাইকেও একবার আনতে চেয়েছিলাম এই পার্কটাতে, কিন্তু বন্ধ ছিল বলে আর আনা হয়নি। এবার এলে বাবাকে নিশ্চয়ই এই পার্কে নিয়ে আসবো। তো খুব সুন্দর লাগছে, আর নতুন করে উদ্বোধন হয়েছে, অনেক কিছু অ্যাক্টিভিটি এখানে অ্যাড হয়েছে। এই হলো গিয়ে বান্ধবী, ও গেছিলো দুপুরে একটা জায়গায়, তারপরে আমার সাথে এসে মিট করলো। তো 8টা অবধি দুজনে মিলে খুব আড্ডা মারলাম, চা খেলাম, তারপর চলে এলাম দত্তপুকুরে। একাই চলে এসেছি। তো অনেক দিন পর একা এলাম বাড়িতেও। মা বলছে অনয় আসেনি, তো আর সোহাগ ছিল না বাড়িতে, মা ছিল, বাবা ছিল, আর বৌদিও ছিল না বাড়িতে। তো একটু গল্পগুজব করলাম, আর আমি একটা কাজে গেছিলাম। তো ফিরে এলাম ওই 9:30টার দিকে চলে এসেছি। আর অনয় বাস স্ট্যান্ডে এসেছিলো আমাকে নিতে, আমি অটো ধরে একাই চলে এসেছি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আনতে গেছিলাম। এই জিনিসগুলো পিঙ্কিদির থেকে হেয়ার কেয়ারের জন্য নিয়েছি। তো আমার প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফের সমস্যা হচ্ছিল, তাই পিঙ্কিদিকে শেয়ার করেছিলাম। তো দিদি এগুলো সাজেস্ট করেছে। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কোনটা কি রয়েছে না রয়েছে। এরপর ডিনার সেরে ঘুমোতে যাওয়ার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই সকলকে।